হরে কৃষ্ণ। আজকে জানবেন ভগবান শ্রীকৃষ্ণের মামা যে কংস ছিল, ওনার জন্ম বিবরণ। কেন ও এত বড় দানব হলেন যে তার ভয়ে সমগ্র পৃথিবী কাঁপ। বাবা তো ছিল মহারাজ উগ্রসেন, উনি ছিল মথুরা নরেশ এবং মাতা নাম ছিল পদ্মাবতী। তো তাহলে তাদের ঘরে এই অসুর সমান অসুর তুল্য সন্তান কি করে আসলো তাদের গর্ভে? কোনো এক সময় কুবেরের একজন সেবক ছিল, যার নাম ছিল গভীল। সে একজন দৈত্য ছিল। সে বিমানে করে একদিন আকাশ পথে কোথাও যাচ্ছিল। রাজকুমারী পদ্মাবতী সেখানে স্নান করছে নির্ভয় হয়ে, কিন্তু একে দেখে তো আমার মন মানছে না। মহারাজ উগ্রসেন কি মহামূর্খ যে এরকম সুন্দরী স্ত্রীকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে? এটা মনে মনে গভীর ভাবছে। তো এই সময় বলছে, আহা, এই প্রতিব্রতা নারী পরায়া পুরুষের জন্য তো দুর্লভ, কিন্তু আমাকে কামদেব খুবই পরিশান করছে। যেই করে হোক একে আমি উপভোগ করবই। এটা সেই দানব ভাবছে। মহারাজ উগ্রসেনের মতো একটা মায়াময় রূপ ধারণ করেছে নিজে, তেমনই বস্ত্র পরেছে, তেমনই গলার সুর করেছে, তেমনই হাঁটা চলার ঢং। তারপরে সে যেখানে ওরা স্নান করে পাশে বসেছিল একটা জায়গায়, তার পাশেই গাছের পিছনে বসে সুন্দর সুরে গান করছে। সেই গান বিশ্বকে মোহিত করেছে, এমন সুরে গান গাচ্ছে। এই গান শুনতে সেই পদ্মাবতী এবং তার সখীরা দেখতে গেছে। দেখতে গিয়ে যে অবাক হচ্ছে, এ তো মহারাজ উগ্রসেনের মতো মনে হচ্ছে। দেখছে হ্যাঁ, সত্যি সত্যি মহারাজ উগ্রসেন। তো মহারাজ উগ্রসেন ওনাকে দেখে নানান কথা বলছে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, সেজন্য আমি ছুটে চলে আসি, তোমাকে আমি খুব ভালোবাসি। তার হাতে ধরলো, হাতে ধরে টেনে একটু জঙ্গলের দিকে নিয়ে গেল, আর সখীগুলাতে একটু দূরে সরে গেল। গিয়ে সেখানে সে তাকে ভালো করে উপভোগ তো করলো। এবার সে পদ্মাবতী লাস্টে খেয়াল করছে যে উগ্রসেন রাজার জাঙ্ঘের মধ্যে কোনো একটা নিশানা ছিল, সে নিশানা নেই। তখন তাড়াতাড়ি সে বস্ত্র পরে নেয়। এবার পদ্মাবতী যখন জেনে গেছে যে এটা তো রাজা উগ্রসেন না, তাই নিচ, তুই তাড়াতাড়ি বল তুই কে, আর তোর আকার এরকম দানবের মতো, তুই পাপাচারী, তুই নির্দয়ী। তার চোখ দিয়ে জল বের করেছে, তার প্রতিব্রত ধর্ম নষ্ট করে দিয়েছে। কেননা মনে মনে কষ্ট পেয়েছে, সে তো তার নিজের স্বামীকে খুবই ভালোবাসতো। তো সে তখন কি হচ্ছে, শ্রাপ দেবো, বলছে আমি তোকে শ্রাপ দেবো, তোকে এক্ষণ আমি ভস্ম করে দেবো। তো পদ্মাবতীর কথা শুনে গভীর বলছে যে পতিব্রতা নারী আর ভগবান বিষ্ণু আর যে উত্তম ব্রাহ্মণ, তাদের ভয়ে তো দানবরা অনেক দূরে থাকে। আমি দানব হয়েও আমি ধর্মের সহিতই এই পৃথিবীর মধ্যে ভ্রমণ করছি। তাহলে আগে তুই বল, আমার দোষটা কোথায়, আমার কি অপরাধ হয়েছে যে তুই আমাকে শ্রাপ দেওয়ার জন্য উদ্ধত হয়েছিস? তখন পদ্মাবতী বলল যে পাপী, আমি সাধ্বী পতিব্রতা, আমার মনের মধ্যে কেবল আমার স্বামীরই কামনা আছে। আমি তার জন্যই সবসময় তপস্যা করি, আমি নিজের ধর্মের পথেই ছিলাম, কিন্তু তুই মায়া করে আমার সমস্ত ধর্ম তুই নষ্ট করে দিলি, সেই জন্য আমি তোকে এখনই ভস্ম করে দেব। তখন গোবিল বলল যে রাজকুমারী, যদি উচিত হয় তাহলে আমার কথাটা শোনো। কেন, আমি ধর্মের কথাই বলবো। যে স্ত্রী প্রতিদিন মন, বাণী আর ক্রিয়া দ্বারা নিজের স্বামীর সেবা করে, পতির সন্তুষ্ট হলে নিজেই সন্তুষ্ট হয় এবং অনুভব করে, যদি পতি রাগ করে তাহলেও তাকে ত্যাগ করে না এবং তার দোষের দিকে কোনো রকম ধ্যান দেয় না, আর সে যদি মারেও তাহলেও সে সন্তুষ্ট হয়, সে নিজের স্বামীর সাথে কাজে কর্মে সবসময় আগে থাকে, সেই নারীকেই পতিব্রতা বলা হয়েছে। শাস্ত্রেও আছে, আমি বেদ সম্বন্ধে কিছুটা জানি। যদি স্ত্রী এই লোকের মধ্যে নিজের কল্যাণ চায়, তাহলে সে নিজের স্বামী যদি রোগী হয়, অঙ্গহীন হয়, ঘড়ি হয় এবং ধর্ম ছাড়াও চলে, যদি পাপীও হয়, তাহলেও তাকে পরিত্যাগ করা উচিত না। যে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে সুন্দর করে সাজায় তাকে কুলটা বলে। তারপরে গভীর বলছে যে গৃহস্থ ধর্ম ছেড়ে, নিজের স্বামী সেবা ছেড়ে এখানে তুমি কি জন্য এসেছো? তারপরে আবার নিজেকে বলছো তুমি পতিব্রতা, যে তুমি ডর ভয় ছেড়ে এই পর্বতের মধ্যে মতবালি হাতির মতো তুমি ঘুরছ ফিরছো, তাহলে তুমি পাপিনী নাকি? তুমি তো পাপিনী। আমি তোমাকে এই দণ্ড দিয়ে তোমাকে সিধা করার জন্য এই কর্ম করেছি। কি জন্য এই শৃঙ্গার করেছো, কি জন্য সেজেছো, কার জন্য সেজেছো এগুলো? পাপিনী। এই কথা বলছে। কোথায় তোমার পাতিব্রত ধর্ম? দেখাও, আমার সামনে দেখাও।
ব্যভিচারিণী স্ত্রীর মতো তুমি ব্যবহার করছো আর নিজেকে বলছো তুমি পতিব্রতা। তুমি এই সময় নিজের স্বামী থেকে 400 কোষ দূরে আছো। তোমার মনের মধ্যে এইটুকু ভাবনা হলো না, লাজ হলো না, তোমার ব্যবহারের প্রতি তোমার নিজের ঘৃণা হলো না? তুমি আমার সামনে এবার বলো তুমি নাকি প্রতিব্রতা। কোথায় তোমার মধ্যে প্রতিব্রতার সেই প্রভাব? তোমার সেই বল কোথায়? তোমার সেই তেজ কোথায়? আমাকে দেখাও একটু প্রতিব্রতার চিহ্ন তোমার শরীরে কোথায়, মনে কোথায় আছে, আমাকে একটু দেখাও। পদ্মাবতী তখন বলছে, আরে নীচ অসুর, তুই শোন, বাবা আমাকে স্নেহ বসে নিজের বাড়িতে ডেকেছে। এখানে আমি কাম, লোভ এবং মোহর জন্য আসিনি, বা স্বামীর সাথে রাগ করে আসিনি। আমি তো সবসময় স্বামীর চিন্তাই করি, কিন্তু তুই ছল করে আমার সাথে ধোঁকা করেছিস। গভীর বলছে, পদ্মাবতী আমার কথা তুমি শোনো। আন্ধা মানুষ কোনো কিছু চোখে দেখে না, কিন্তু তুমি ধর্মরূপী নেত্রতে তুমি অন্ধ, যে তুমি আমাকে চিনতেই পারলে না। তোমার স্বামী কি করে সেখানে আসতে পারে? একটু বিবেচনার দরকার ছিল। যেই সময় তোমার মনের মধ্যে বাবার ঘরে আসার জন্য ভাব উদয় হয়েছে, ওই সময়ই তুমি তোমার পতির ভাবনা ছেড়ে দিয়ে ধ্যান থেকে মুক্ত হয়ে গেছো। স্বামীর জন্য নিরন্তর চিন্তা করাই সতীর জ্ঞানের তত্ত্ব। যখন তোমার সেই জ্ঞান নেত্রটাই ফেটে গেছে, তাহলে তুমি আমাকে কি করে চেনবে? তখন এই গভীরের কথা শুনে পদ্মাবতী মাটির মধ্যে বসে পড়েছে, চিন্তা করছে, হায় হায়, এ কি সর্বনাশ হলো। এদিকে গভীর বলছে যে আমি তোর গর্ভের মধ্যে আমার যে অসুরের বীর্য স্থাপন করেছি, এতে তোর গর্ভের মধ্যে একটা অসুরের জন্ম হবে, সে কিনা এই সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দেবে, সবাইকে ক্লেশ দেবে। হ্যাঁ, তার মৃত্যু কিন্তু আবার ভগবানের হাতেই হবে, সে কিন্তু মুক্তি পাবে। এই কথা বলল। সেই ছিল সেই কংস, যে হওয়ার পরে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে তার মামাকে মেরে মুক্তি দিয়েছিল। যে এই ঘটনা সত্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।